তো নমস্কার, আমি সাগ্নিক কুমার ঘোষ আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকের যে থাম্বনেলে যেটা দেখেছেন ওই নিয়ে আলোচনা করব, যে মুসলিম ভোট। ঠিক আছে, আমাদের যে মুসলিম ভাইরা আছে সেই মুসলিম ভোটটা কিন্তু এবার সিপিএমের দিকে শিফট হবে। আমরা ফলতা যে নির্বাচনটা দেখলাম, ঠিক আছে, ফলতায় যে নির্বাচনটা, ফলতায় প্রায় 70% মতো হিন্দু পপুলেশন আছে। সেই হিন্দু ভোটটা পুরাপুরি বিজেপিতে গেছে, এবং যে মুসলমান যে ভোটটি 30% যে মুসলমান ভোট, তার মধ্যে 25%ই পেয়েছে সিপিআইএম। আর ফলতায় মনে হয় সিপিআইএম 26% ভোট পেয়েছে, নাকি 26% মতো ফলতায় সিপিআইএম ভোট পেয়েছে, না 19% মতো হচ্ছে। যাই হোক, মুসলমান ভোটটা সিপিএমই শিফট হচ্ছে। তাহলে ভবিষ্যতের এবার যেটা রাজনৈতিক সমীকরণ যে দাঁড়াবে, যেটা টিএমসির সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য মাত্র 4%, মাত্র 4%। মানে বিজেপির ভোট 45% আর টিএমসির ভোট 41%। ঠিক আছে, আর টিএমসি বেশিরভাগটাই মুসলমানদের ভোটটাই পেয়েছে, মুসলিম ভোট বেশিরভাগ টিএমসি পেয়েছে, হিন্দু ভোট খুব কম পেয়েছে, খুব কম পরিমাণে। আর বিজেপি বেশিরভাগটাই হিন্দু ভোট পেয়েছে। আর এটা সিপিএমের যে হিন্দু ভোটগুলো ওইগুলোই কিন্তু বিজেপিতে গিয়েছে এক প্রকার। তাহলে এবার ব্যাপারটা কি হবে, যেটা বলছি, যদি ধরুন সিপিএম যদি মুসলমান ভোট যদি কেটে নেয়, তাহলে ভবিষ্যতে বিরোধী পার্টি হবে সিপিএম। এটা লিখে রাখুন, ভবিষ্যতে বিরোধী পার্টি হবে সিপিএম যদি মুসলমান ভোটটা পুরোপুরি সিপিএম এ শিফট হয়। আর সিপিএম এর মুসলমান ভোট কিছুটা সাউথ বেঙ্গলে, মানে দক্ষিণবঙ্গের মুসলমান ভোটগুলো সিপিএম এ শিফট হবে, আর উত্তরবঙ্গের মুসলমান ভোটগুলো কংগ্রেসে শিফট হবে। কংগ্রেস, তাহলে মুর্শিদাবাদ, মালদা এসব দিকে কংগ্রেস আরও শক্তিশালী হবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব দিকে কংগ্রেস আরও শক্তিশালী হবে। মানে ওই সব দিকে মুসলিম ভোটগুলো কংগ্রেসে শিফট হবে। আর সাউথ বেঙ্গলের দিকে, মানে যেমন ধরুন পাক সার্কাস, মেটিয়া বুরুজ, ডায়মন্ড হারবার, এইসবের দিকে মুসলিম ভোটগুলো সিপিএম না হলে আইএসএফ, এই দুটো জায়গায় শিফট হবে, আইএসএফ নাহলে সিপিএম। আর সিপিএম আর আইএসএফ তো প্রায় এক জোটে আছে, তার মানে দুজনের ভোটই বাড়বে, দুই পক্ষে ভোটই বাড়বে। এবার কেসটা হচ্ছে গিয়ে 2029 সাল নির্বাচনটা, 2029 সালের লোকসভা নির্বাচনে এটা দেখার বিষয়। সত্যি বলতে গেলে যেটা 2029 সাল লোকসভা নির্বাচনে দেখার বিষয় যে কি হয়, লোকসভা নির্বাচন দেখার বিষয়। তবে বিরোধী পার্টি টিএমসি মানে অতটাও চর্চায় নেই, যতটা শতরূপ ঘোষ, সিপিএম এর যে তাবর নেতাগুলি আছে, তারা যেমন হকার উচ্ছেদ, মানুষের যে সমস্যা, যে হকার উচ্ছেদ, ওটা লিগাল হোক বা ইলিগাল। দেখুন, আমি একটা কথা বলবো যে অনেকে হকাউতিটাকে সমর্থন করবেন, অনেকে বিরোধিতা করবেন। আমি এটাকে ভাই আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের মতামত আপনারা। আমি এটা এই নিয়ে কোনো আমি কথা বলতে চাই না, এটা লিগাল না, মানে এটা কি হকার 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 উচ্ছেদটা সরকার করছে, এটা করা উচিত না উচিত না, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এটা নিরপেক্ষ রাজনীতি বিশ্লেষণ করব আমরা। এখানে কোনো পার্টির আদর্শ বা পার্টিগত নিয়ে আমরা কোনো কথা বলবো না। ফলে যে যেটা নিয়ে ভাবতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। বলে এইগুলোই হকার উচ্ছেদ বলুন বা এই যে অবৈধ নির্মাণ যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, এগুলোকে নিয়ে সিপিএম কিন্তু আন্দোলন করছে, মানুষের জনসমর্থনও পাচ্ছে, কিন্তু সেইটাকে নিয়ে টিএমসি তো কিছুই করছে না। ফলে বিরোধী দল আদৌ থাকবে কিনা টিএমসি 2029 সাল নির্বাচনে, সেটা দেখার বিষয়। আর তৃণমূলের সঙ্গে বিজেপির খুব একটা ভোটের পার্থক্য নেই। ফলে টিএমসি যদি তাদের ভুলগুলোকে শুধরে নিয়ে যদি কামব্যাক করতে পারে, তাহলেও সমস্যা হতে পারে। আমার মতে যেটা বলছি, মুসলিম ভোটটা এবার সিপিএমে শিফট হবে। আর কিছু কিছু হিন্দুরা যারা বিজেপিকে দিয়েছিল, অনেকে কিন্তু বিজেপিকে যারা দিয়েছিল, এবার সেটা দেখার বিষয় যে হিন্দু ভোটটা কি পোলারাইজড থাকবে, থাকবে নাকি হিন্দু ভোটটা সিপিএমে ফিরবে, সেটা সময় বলবে, ওটা তো বলা যায় না। তবে এটুকু বলতে পারি, মুসলিম ভোটটা সিপিএমে চলে যাবে। সাউথ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে কংগ্রেসের কাছে মুসলিম ভোট যাবে। মালদা, মুর্শিদাবাদ এসব দিকটায়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এইসব দিকে মুসলিম ভোটটা আপনাদের কংগ্রেসের কাছে যাবে।
আর সাউথ বেঙ্গলের যে মুসলিম ভোটটি ওটা সিপিএম নলে আইএসএফ এদের কাছেই যাবে। ঠিক আছে, এবার হিন্দু ভোটটা পোলারাইজড থাকবে কি না সেইটা দেখার বিষয়। রাজনীতিতে সবই সম্ভব, বলার কিছুই যায় না, তো ওটা দেখা যাক। তার মোদ্দা কথা এখন সিপিএমকে মানে বিরোধী আমরা ধরতেই পারি। আর 2029 সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে এই নিয়ে একটা আমি করেছিলাম, মনে হয় প্রেডিকশন একটা করেছিলাম না করিনি আমি জানি না, এটা বলে দিয়েছিলাম মনে হয়। মুসলিম অধ্যুষিত আসনগুলো যেগুলো ধরুন মানে মুসলমান ভাইরা যেগুলো মেজরিটিতে, সেই সমস্ত সিটগুলোতে আপনার নয় সিপিএম, নয় আইএসএফ, না কংগ্রেস, এই তিনটে দল সিট পাবে এবং টিএমসিও পেতে পারে। কিন্তু হিন্দু ভোটটা হেভি পোলারাইজড হবে, যার জন্য বিজেপি হয়তো আর কি হয় রাজনৈতিক প্রেডিকশন হয়তো বিজেপি হয়তো 2029 সালে 35টা মতো সিট পেতে পারে যদি হিন্দু ভোট ইউনাইটেড হয়। 26-এর মতো যদি ইউনাইটেড হয় বিজেপির, তাহলে 35+ আসন পেতে পারে যদি হিন্দু ভোট ইউনাইটেড হয়। এই পয়েন্ট টু বি নোটেড, যদি হিন্দু ভোট ইউনাইটেড হয় বিজেপির ক্ষেত্রে পড়ে। ঠিক আছে, আর এই সিপিএমের অনেক হিন্দু ভোটও আছে, মূলত যারা মানে সিপিএমের আদর্শটা আছে না, আদর্শ থাকলে সেই দল কোনোদিনও শেষ হতে পারে না। হয়তো ভোট না পেতে পারে, বাট পাড়ায় একজন হলেও সেই সিপিএমকে ভালো সমর্থন করবে। সেরকমই বিজেপির আদর্শ আছে, সেটা সমর্থন করবে। কংগ্রেসের আদর্শ থাকলে সব দলই থেকে যায় চিরকালই। তো এবার দেখা যাক কি হয় ওটা। না, আমি যেটা বিশ্লেষণটা করলাম এটা পুরোপুরি আমরা লিখে রাখুন। যদি হিন্দু ভোট ইউনাইটেড হয় তাহলে 29 সালে বিজেপি 35+ সিট পাচ্ছে। আর যদি না হয় তাহলে কি হবে সেটা বলতে পারবো না, কারণ সমীকরণটা এই হিসেবে বললাম। আর এলাকা ধরে ধরে সেইটা আমি পরে বল দেবো। আজকের একটা রাজনৈতিক ভিডিও আলোচনা করলাম, আগের দিন একটা খবর নিয়ে দিয়েছিলাম। তা এরকমই খবর পেতে, এরকমই রাজনৈতিক বিশ্লেষণ এবং খবর পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আজকে অবধি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।